বাংলাদেশের প্রাক্তন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কি ধীরে ধীরে একা হয়ে যাচ্ছেন? কারণ যেভাবে তারই একসময়ের ঘনিষ্ঠ শিষ্যরা একের পর এক মুখ খুলছেন এবং দায় এড়ানোর জন্য ইউনূসের বিপক্ষে চলে যাচ্ছেন, তাতে এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। সজীব ভুঁইয়া সংবাদ সম্মেলন করে জানিয়ে দিলেন, আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে নাকি এনসিপির সঙ্গে কোনো যোগসূত্র নেই। এমনকি তিনি এটাও জানিয়ে দিলেন যে তিনি উপদেষ্টা পদ থেকে সরে আসার পর সেরকম যোগাযোগই ছিল না তাদের সঙ্গে, আর এই চুক্তি তারপর হয়েছে। এটাও বলে দিলেন যে আমি কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলাম না। হঠাৎ কেন তাদের এই দাবি করতে হলো? তবে কি তিনি বা তারা বুঝে গেলেন এখন মোহাম্মদ ইউনূসকে সমর্থন করলে তারা বিপদে পড়তে পারেন? সেই কারণেই কি এই প্রকাশ্য দাবি? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারে কিচেন ক্যাবিনেট ছিল বলে উল্লেখ করেছেন প্রাক্তন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এবার মুখ খুললেন প্রাক্তন উপদেষ্টা তথা এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন না বলে জানিয়েছেন আসিফ। একটি সংবাদ সম্মেলন করে তিনি একথা জানিয়ে দেন। না, এটা আমিও বলেছি যে কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না। তো এখন তো আবার শুনছি যে কিচেন ক্যাবিনেটেও সব সিদ্ধান্ত হতো না, খলিল সাহেব একাই নাকি ওই চুক্তি করে ফেলতেন। কালকে আমি একটা নিউজ দেখলাম যে ফাজুল কবির খান তিনি বলছেন চুক্তির বিষয়ে তিনিও জানেন না, আসিফ নজরুল স্যারও বলছেন তিনিও জানেন না। শুধু বাণিজ্যমন্ত্রী আর বর্তমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী তারা জানতেন, তারা করেছেন। কিন্তু বাংলাদেশবাসীর এই চিত্রটা মনে আছে, যেখানে গোপালগঞ্জে যখন এনসিপি নেতারা সাধারণ জনগণের বিক্ষোভের মুখে পড়েছিলেন, তখন কার্যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মূলত সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারান 5 জন সাধারণ জনগণ। সেই সময় পুলিশ স্কোয়াডে মনিটরিং রুমে বসে পুরো বিষয়টা পরিচালনা করেছিলেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তখন কিন্তু তিনি কোনো উপদেষ্টা পদে ছিলেন না। হ্যাঁ, তিনি যেমন দাবি করছেন যে তিনি কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন না, সেটা হয়তো ঠিকই, কিন্তু তিনি ইউনূস ক্যাবিনেটের সদস্য ছিলেন, যে ইউনূসের সঙ্গে এই সদস্য সংখ্যা প্রায় 2 থেকে 3 জন, যার মধ্যে মাহফুজ আলমও ছিলেন। সেটার বলার অপেক্ষা রাখে না, কারণ সেটাই এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে বিভিন্ন জনের বক্তব্যে। সম্প্রতি ঝিনাইদহে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলা এবং সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু বক্তব্য তুলে ধরতে এদিন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে বক্তব্য রাখেন আসিফ মাহমুদ। আর সেখানেই সংবাদ সম্মেলনের আসিফের কাছে জানতে চাওয়া হয় যে তিনি অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন কিনা। তার জবাবে তিনি একেবারে স্পষ্ট করে জানিয়ে দেন কিচেন ক্যাবিনেট ছিল, তবে সেটার সদস্য তিনি ছিলেন না। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সই করার বিষয়ে আলোচনা চলছে বাংলাদেশে। এবার সেটা নিয়েও তাকে প্রশ্ন করা হয়। তখন এনসিপি নেতা বলেন যে আমি মনে করি এই চুক্তিটা বিএনপিই করেছে, কিন্তু সংসদ নির্বাচনের 3 দিন আগেই তাদের এই বর্তমান পররাষ্ট্র মন্ত্রীকে দিয়ে তারা এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এখন এটা পলিটিক্যাল ব্লেম গেম চলছে, এমনটা উল্লেখ করেন তিনি। অর্থাৎ তিনি দায়ভার এড়াতে কার্যত কিচেন ক্যাবিনেটের সদস্য নই বলে প্রথমে তিনি একেবারে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করলেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এখন বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে মোহাম্মদ ইউনূস ক্রমশ একা হয়ে যাচ্ছেন। পাশাপাশি জবাবদিহিতার জায়গা থেকে এড়িয়ে যেতেই এই ধরনের বক্তব্য রাখছেন। কিন্তু বাংলাদেশবাসী কি এত সহজে সব ভুলে যাবে? মব কালচারের উৎপত্তি থেকে দেশের অরাজক পরিস্থিতির কথা, সেটার উত্তর অবশ্য সময় দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।